এই সমাজা বলে না, একদম সত্যি কথাই বলে। আজকেও প্রমাণ করে দেবো আমি। এই ব্ল্যাক কালারের শাড়িটা সৌরভী দিশানিকে দিয়েছিল, তার প্রমাণ জলজান্ত আমার এই ভিডিওতেই দেবো, এই ফোনের মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো, এক্ষুনি প্রমাণটা দেবো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এই ব্ল্যাক কালারের শাড়িটা যখন সৌরভ দিশানিকে দিয়েছিল, আমাকে দিশানি বলেছিল যে এই শাড়িটা আমাকে সৌরভ দিয়েছে, তাই আমার কাছে প্রমাণ ছিল। এবং আমি জোর গলাতেও বলেছিলাম, অন্য কার ছেলের সাথে যদি তোর বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের দেওয়া শাড়িটা পরে এত সোয়াব কিসের করছিস, এত ঢং কিসের করছিস? তোর বরের খারাপ লাগছে না? আমি সৌরভের ফটো দিলেই তোর বরের খারাপ লাগবে, তোর সংসার ভেঙে যাবে, তোর মা বলে। আর এইদিকে তুই ব্ল্যাক কালারের শাড়িটা সৌরভের দেওয়া পরছিস আর বড় বড় কথা বলছিস। আজকেই প্রমাণ করে দিচ্ছি বন্ধুরা, আমি যেটা বলি সেটা আমার কাছে প্রমাণ থাকে, তারপরেই গলাবাজি করে বলি। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ফোনের মাধ্যমে তোমাদের কাছে আজ আমি প্রমাণ করে দেবো এই শাড়িটা সৌরভী দিশানিকে দিয়েছিল। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও, আমি তোমাদের কিছুদিন ধরে কিন্তু এই ব্ল্যাক শাড়িটা পরার পর থেকে তোমাদের কমেন্টে কিন্তু ভরে গেছিল যে দিভাই ব্লাউজটা দেখাও, শাড়িটা কোথা থেকে নিয়েছো, অনেক রকম কোশ্চেন তোমাদের ছিল। তো চলো আজকে তোমাদের সমস্ত কিছু বলে দেবো আর ব্লাউজটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তুমি তোমাদেরকে বলি, এই শাড়ি কিন্তু আমি গিফটে পেয়েছি, তাই জন্য আমার প্রথমে কিন্তু পছন্দ না হলেও ভীষণ পছন্দ হয়েছিল পরে পরার পর। তো তোমাদের বলি ব্লাউজটা আরেকবার শোনো, তাই জন্য আমার প্রথমে কিন্তু পছন্দ না হলেও ভীষণ পছন্দ হয়েছিল পরে পরার পর। তো তোমাদের বলি ব্লাউজটা কিন্তু সামনেটা ছিল, কিন্তু আমি গিফটে পেয়েছি, তাই জন্য আমার প্রথমে কিন্তু পছন্দ না হলেও ভীষণ বলি এই শাড়ি কিন্তু আমি গিফটে পেয়েছি, তাই জন্য আমার এই শাড়িটা ওর গিফটে পেয়েছে, ঠিক আছে? এই শাড়িটা ও গিফটে পেয়েছে, সেটা ওর নিজে জোর গলায় বললো। এই শাড়িটা গিফট কে দিয়েছিল? সৌরভ দিয়েছিল। তোমরা ওকে কমেন্ট করো, এই শাড়িটা গিফট কে দিয়েছিল। ও বলতে পারবে না, ও বলতে পারবে না। আচ্ছা বন্ধুরা, যদি অন্য ছেলের সাথেই বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের দেওয়া শাড়ি গিফট যেটা করেছিল সৌরভ, সেটা নিয়ে এত সব কিসের? পাবলিককে বোকা বানাতে বসেছে দিশানি এবং দিশানির মা, ঠিক আছে? এই ন্যাকা কাকিমা অনেক বড় বড় ডায়লগ মেরেছো। আজকে বলছি না বন্ধুরা, আমি প্রমাণ করে দেবো। এটাই হলো প্রমাণ যে এই শাড়িটা গিফট দিয়েছিল সৌরভ এবং আমাকে দিশানি বলেছিল যে, এবং একটা ব্ল্যাক কালার না একটা ব্লু কালারের চুড়িদারও পিসও কিন্তু সৌরভ দিয়েছিল, সেটাও আমাকে বলেছিল, ঠিক আছে? ওকে এই শাড়িটা গিফট করেছিল সৌরভ। হ্যাঁ, ওকে যে কমেন্ট করো তোমরা যে সমাধি যেটা বললো যদি মিথ্যা হয়, উত্তর দেখ। সবারই তো উত্তর দিচ্ছে নাকা নাকা করে ওর মা আর মেয়ে, এটার উত্তর দেখ। যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে, যদি বেইমান না হয়ে থাকে, আমাকে বেইমান বলে না, ওরা যদি বেইমান না হয়ে থাকে তাহলে এটা সত্যি করে জবাব দেখ যে হ্যাঁ সোমা ওয়ার্ল্ড সত্যি বলছে বা মিথ্যা বলছে, বলুক। এই শাড়িটা দিশানিকে সৌরভ দিয়েছিল, কিন্তু এটা বড় কথা নয়, সৌরভ দিয়েছিল এটা নিয়ে কেন আমি গলা ফাটাচ্ছি, কেন গলা ফাটাচ্ছি তারও কারণটা বলে দিচ্ছি। এই যে বারবার প্রমাণিত করতে চাইছে দিশানি এবং দিশানির মা যে অন্য ছেলের সাথে দিশানির বিয়ে হয়েছে, সৌরভের সাথে হয়নি, তাহলে আমি মেনে নিলাম। সৌরভের সাথে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে সৌরভের শাড়িটা নিয়ে আজকে ব্লাউজের পিস শাড়িটা নিয়ে এত শো আপ করার কিসের, এত ভিডিও করার কিসের? এবং সেই শাড়িটা পরে ফটো ভিডিও করেছে, তোমরা সবাই দেখেছো। আজকে তোমরা বলো তো, অনেকে বড় বড় কথা বলে এবং দিশানির মাও বলে সৌরভের ফটো দেওয়াতে নাকি দিশানির সংসার ভেঙে যেতে পারে। তাহলে সৌরভের দেওয়া গিফট নিয়ে নাড়াচাড়া করছে, সৌরভের দেওয়া শাড়ি পরে ঢং করছে, সব করছে, তাহলে সংসার ভেঙে যাবে না? হ্যাঁ, আর রুচি আসছেই কি করে? যখন অন্য ছেলের সাথে বিয়ে হয়েই গেছে দিশানি, তাহলে সৌরভের গিফটের প্রতি এত টান কিসের? সৌরভের দেওয়া জিনিস নিয়ে এত নাড়াচাড়া করছে কেন? এটা আমি জানতে চাই, ঠিক আছে? কি বন্ধুরা, আমি কি কোথাও ভুল বলছি? তোমরাই কমেন্টে বলো। মানুষকে বোকা বানাতে বসেছো, নিজেরাই বোকা বেনে যাচ্ছ। বোকা বানাতে বসো না, আজকে সবাই বুঝতে পারছে। আর এই শাড়িটা গিফট তোমার মেয়েও বলেছিল ভিডিওর মাধ্যমে আমাকে গিফট দিয়েছে, বুঝে নাও কে দিয়েছে। তখন সবাই কমেন্টে লিখেছিল সৌরভদা দিয়েছে, তখন সবাইকে লাভ ইয়ার দিয়েছিল। ওখানে তো বলতে পারতো না সৌরভদা দেয়নি, ওখানেই প্রমাণ হয়ে গেছে। ওই ভিডিওটা অনেক নিচে আছে এবং আমাকেও বলেছিল, তাই তো আমি জোর গলায় বলতে বসেছিলাম সেদিন। অনেকে এসে আমাকে বড় বড় কথা বলেছিল, তোর কাছে প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ ছাড়া কি আমি কথা বলতে পারি? প্রমাণ নিয়েই কথা বলি। দিশানিকে সৌরভী এই ব্ল্যাক কালারের শাড়িটা দিয়েছিল এবং আরও কী কী দিয়েছিল আমি বলতেও পারবো, বুঝেছো? আমার বনুকে কি কি দিয়েছিল। দিদি খবর রাখবে না তো কে খবর রাখবে? দিদির কাছে সব খবর থাকে, ছোটদের খবর দিদিরাই রাখে, বুঝেছো? আজকে প্রমাণ হয়ে গেল তো সৌরভের সাথেই বিয়েটা হয়েছে মনে হয়? না না, মনে হয় না, এটাই সত্যি। অন্য ছেলের সাথে যদি বিয়ে হতো তাহলে এই শাড়িটা নিয়ে নাড়াঘাটা করতে পারতো না, এটা ভেবে পারতো না সৌরভের খারাপ লাগবে বলে। আরও একটা জিনিস দেখেছো, সৌরভ হ্যাঁ স্যাড স্যাড রিলস করছে ঠিকই, চোখে মুখে কিন্তু চনমনে ভাব। একটু কিছু হলেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিত ফেসবুক পেজ, আর এত বড় কাহিনী হয়ে গেল সামান্য আমার কাছে কান্নাকাটি করেই থেমে গেল। সৌরভ থামার ছেলে, তোমরা কি মানছো এ সৌরভ থেমে যাবে? এতটাও বোকা সৌরভ নয়, আমাদেরকে বোকা বানানো হচ্ছে, তাই না কাকিমা? আমাদের নেকা কাকিমা আর দিশানি, ঠিক আছে? চাইলে অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমি চাই না আমার চ্যানেলের মাধ্যমে এগুলো বেরোক, আমি চাই দিশানির চ্যানেলের মাধ্যমেই বেরোক। আর একটা কথা তোমরা দেখো ভেবে, যে গিফটটা দিয়েছিল সৌরভ, তার গিফটটা নিয়ে এত নাড়াচাড়া করছে, আর যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওরা বোঝাতে চাইছে, তো সেই ছেলের গিফট কোথায়? সেই ছেলের বেডরুম কোথায়? সেই ছেলের কেন কিছু নিয়ে শো আপ করছে না?
কেন করছে না? হ্যাঁ, বোকা বানানো হচ্ছে। কাল আবারও একটা ভিডিও আসবে, পারলে আজকে দুটো ভিডিও করার চেষ্টা করব আজকে ছাড়ার। অবশ্য আমি ভিডিওটা রাত্রেবেলায় রবিবারে করে রাখছি, সকালবেলায় পোস্ট হবে। দেখছি সোমবারে আমি আর একটা ভিডিও করতে পারি কিনা। মোক্ষম ওষুধটা দিশানির মাকে এবার দেবো। দিশানির মাই কথাটা বলে যে কি বড় ভুল করেছে দিশানির ভিডিওর মধ্যে, দিশানির মাকে বোঝাবো। দিশানির মা এখন ভাববে আমি কোন ভিডিওতে বলেছি। বলেছো দেখো কি কথা বলেছো, নিজের জালে নিজেই ধরা দিয়ে দিয়েছো। ঠিক আছে, পাবলিককে বোকা বানাতে গিয়ে নিজেরাই বোকা বেনে যাচ্ছ। বোকা যে যত নিজেকে চালাক ভাবে না, সে অ্যাকচুয়ালি অরিজিনালি বোকা। সে অতটাও চালাক নয়, তাও বোঝাতে চাই আমি চালাক, আমি চালাক, আমি চালাক। চালাক তুমি নও। ঠিক আছে, এই শাড়িটা তুমি পরে মানে ডান্স করছো, ছবি ছাড়ছো, তার খারাপ লাগবে না যদি তার সাথে বিয়ে না হয়ে থাকে? পাবলিককে বোকা বানাতে বসেছো, সবাই বোকা। আহারে শোনা গো, আমার কিছু বলছি না বলে বেইমান যদি হয়ে না থাকিস তাহলে সত্যি কথাটা বলবি। বন্ধুরা, তোমরা ওকে কমেন্ট বক্সে যে কমেন্ট করো যে সোমা দিদি জোর গলায় বলেছে এই শাড়িটা, এবং আমার থেকেও জোর গলার মানে আমার কথার থেকেও জোর রয়েছে ওর ভিডিওতে। ওর ভিডিওতেও যখন এই শাড়িটা পেয়েছিল তখনই ও নিজেই বলেছিল কে গিফট দিয়েছে। ঠিক আছে, পাবলিককে বোকা বানানোর না একটা লিমিট থাকে। যাও 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 তোমরা কমেন্ট করো, তারপরে দেখি ওরা যদি বেইমান না হয়ে থাকে তাহলে বলবে হ্যাঁ সৌরভ দিয়েছিল, আর যদি বেইমান হয়ে থাকে তাহলে বলবে না বেইমানটা কে, তখনই প্রমাণ হয়ে যাবে। দিশানির মা বড় গলায় বলে না সোমা খুব বেইমানি করেছে, সোমা খুব বেইমানি করেছে। বেইমানিটা আমি কি করলাম আমি নিজেই এখনো বুঝতে পারলাম না। যদি বেইমানি করতাম যা যা আমার কাছে আছে সব ফাঁস করে দিতাম, চিচিং ফাঁক করে। ঠিক আছে, চিচিং ফাঁক করে দিতাম। এখন খুব মুখ বেড়েছে কাকিমার, এখন আবার বলে স্টেপ নেবো, এর ওর বিরুদ্ধে স্টেপ নেবো। জামাই দেখতে চাওয়াটা অপরাধ। যখন মেয়েকে পিটাতো কেলাতো ওই পাঠা, তখন তোমার এই গলাবাজিটা কোথায় ছিল? হ্যাঁ, তখন স্টেপ নেবো বলে কেন থানায় যাওনি? তখন মুখ লুকিয়ে বসেছিলে। এখন গলা বেড়েছে, এখন সমাজ সাথে পারবে, তাই না? বেইমান তো তোমরা। মানুষের উপকার নিয়ে ভুলে যাও। তোমাদের যারা ক্ষতি করে বাঁশ দেয় আছলা, তারাই হয়ে যায় তোমাদের গলার মালা। ঠিক আছে, আর যারা তোমাদের উপকার করে তারা হয়ে যায় তোমাদের কাছে খারাপ। ঠিক বলেছি না কাকিমা? কথাটা আমি ঠিক বললাম তো? এখন আবার বসে যাবে বেইমান বেইমান বেইমান। রাখো, তোমরা নিজেরাই ধরা দিয়ে দিচ্ছ। কে গিফট দিয়েছে আর দিশানি বলতে পারছে না। গিফটের কথাটা বলতে গিয়েও ঢোক গিলে নিল। পাবলিকের কাছে ধরা যদি পড়ে যায়, কিন্তু আমি তো আছি, ধরা পড়িয়ে দেবো। যদি কেন, আমি ধরিয়ে দেবো। সৌরভের সাথে বিয়ে হয়েছে আর নাটক করছে। হ্যাঁ, আরও একটা কথা বলতে চাই, এর নেক্সট ভিডিও আমি আনছি। আর দিশানির মা যে কথাটা বলেছে ওটা মনে হয় কালকেই আসবে, ওটা মঙ্গলবারে ভিডিও আসবে। আরও একটা কথা নিয়ে আমার ভিডিও আসবে, আজকেই দুটো ভিডিও আসবে। ঠিক আছে, জোর গলায় বলবো, বড় বড় কথা অনেক বলে দিয়েছো। সৌরভের ফটো একবার না 100 বার লাগাবো, সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসছে। বন্ধুরা, এখানে আমি কাকিমাকে কি বলবো আমি নিজেও জানি না। প্রচণ্ডভাবে আমার রাগ ধরছে। কাকিমা মানে উল্টোপাল্টা সালটা আমার কথা বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, দয়া করে একটু ক্ষমা করে দিও আমাকে। পারলে ক্ষমা করো, না পারলে করো না, কিন্তু আমি বলবোই। অনেক বলে ফেলেছো কাকিমা, এবার বলবে। এবং তোমার মেয়েকেও তুলোধনা করবো, তোমাকেও তুলোধনা করবো। ঠিক আছে, বিয়ে দিয়েছো তো দিয়েছো তো সেটা কি আছে? জামাই দেখাতে কি এমন আছে? নেকা নেকা কথা বলার কি আছে? হ্যাঁ, কিছু বলছি না বলে একবারে যা না তাই ভেবেছো কাকিমা। মানে যা খুশি, মেয়ে এখন হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে চলে আসছে। হ্যাঁ, তোমার আর ওই পালবাড়ির কাকিমার সাথে পার্থক্য কিছুই রইলো না, বুঝেছো? আমি শর্ট ড্রেসটাকে অসম্মান করছি না, বাট শর্ট ড্রেসটাকে পরে এইভাবে ভালোও লাগছে না। নতুন বিয়ে হচ্ছে সদ্য এরকম কিসের জন্য? হ্যাঁ, সদ্য বিয়ে হয়েছে, কোথায় নতুন বউ লাগবে সেসব নয়, ঢং করে যাচ্ছে আর নটাঙ্গিবাজ করে যাচ্ছে। মাটা আর মেয়েটাকে ধরে দাও আচ্ছা করে সবাই মিলে। আর এই যে এই সৌরভকেও কম ভেবো না। ঠিক আছে, কান্নাকাটি করে আবার নাটক করছে। তো যাই হোক, আরও কথাটা আমি বারবার বলছি, কেউ কেন গায়ে মেখে নিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি সৌরভকে তো বলিনি ঘর জামাই। আমি আবারও বলছি, দুদিন আগেও ভিডিওটা করেছিলাম, আমি আবারও এই ভিডিওটা শেষে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। যারা যারা সৌরভকে ভালোবাসো তারা এসে বেশি আমার কমেন্ট বক্সে চুলকাবে না। আমি কোথাও বলিনি সৌরভ দিশানির বাবার অন্ন ধ্বংস করছে। তাহলে তোমাদের কেন গায়ে লেগে যাচ্ছে? আমার মনে হচ্ছে সৌরভের গায়ে লাগছে যে তোমরা সৌরভের সাথে কি কথা বলো, তাই মনে হয় সৌরভ তোমাদেরকে বলছে, তাই আমার কমেন্ট বক্সে এসে চুলকাচ্ছ। আমি তো সৌরভকে মিন করিনি। আমি যে দিশানির সাথে বিয়ে হয়েছে, যে অন্য ছেলে বোঝাতে চাইছে, আমি তাকে বলছি। সৌরভ কেন গায়ে মাখছে বা তোমরা কেন গায়ে মাখছো আমি বুঝতে পারছি না। সৌরভ তো আর ঘর জামাই নয়, আর সৌরভ তো ইনকাম করে। সৌরভ তো ঘর জামাই থাকবে না। সৌরভ যদিও বা সৌরভের সাথে বিয়ে হতো তাহলে সৌরভ নিশ্চয়ই 20 দিন বা 15 দিন দিশানিতে বাড়ি থাকতো, 15 দিন নিজের মা বলে, ওটাকে ঘর জামাই বলে না। তাহলে সৌরভের সাথে যখন বিয়ে হয়নি তাহলে তোমরা কেন গায়ে মেখে নিচ্ছ? সৌরভের ফ্যানেদের কথা বলছি। আমি জানিও না আদৌ এগুলো ফ্যান না সৌরভের, কোনো আইডিয়া আমি বুঝতেও পারছি না। তো যাই হোক, সৌরভ সাথে যদি বিয়ে হতো দিশানি তাহলে মনে হয় নিশ্চয়ই সৌরভ ঘর জামাই থাকতো না। সৌরভ করে কমে খেটে খেতে পারি। ঠিক আছে, তাদের বাপ মা আছে, তার মেরুদণ্ডহীন নিশ্চয়ই বেকা নয়। তাহলে তোমাদের কেন গায়ে লাগছে? জামাইটা তো অন্য কেউ। নদিয়ার নগরে সচিমা তার ঘরে, নদিয়ার নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। তো যাই হোক, এটা আমি কোনো ব্যঙ্গ করলাম না, ঠাকুরের গান করলাম। নদিয়ার ছেলে, সৌরভ তো কলকাতার ছেলে, নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়েছে, গায়ে লাগলে তার লাগবে। তোমাদের এত গায়ে লাগছে কেন? ঘর জামাই অন্ন ধ্বংস করছে যাকে বলছি তার গায়ে লাগবে না? যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম চলিয়ে মর। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি প্রমাণ করে দিতে পারলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা সৌরভ দিয়েছিল। অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সৌরভের দেওয়া শাড়ি পরে শো আপ করতে আমাদের দিশানি আহারে সৌরভের প্রেমে হাবুডুবু খাচ্ছে, প্রেম এখনো ভুলতে পারছে না। ভালোবাসা কেন এত অভিনয়,
আহা, ভালোবাসা, সৌরভের ভালোবাসা আমাদের দিশানি নদিয়ার ছেলের সাথে বিয়ে হওয়ার পরেও ভুলতে পারছে না, বোঝে না সে তো আজও বোঝে না। সৌরভের দেওয়া শাড়ি পরে দিশানি ভালোবাসা অনুভব করছে, সৌরভকে এখনো ভুলতে পারছে না, তাই তো দিশানি বোঝাচ্ছে আমাদেরকে, তাই না? সেটাই তো আমরা বুঝতে পারছি, সৌরভের ভালোবাসা ভুলতে পারছে না। বিয়ে হয়েছে অন্য ছেলের সাথে, কিন্তু সৌরভের শাড়ি পরে নটাঙ্গিগিরি করছে। আমি ভাবতে পারছি না ও কি দু নৌকোই পা দিয়ে চলবে। আদৌ কি নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়েছে? না, সৌরভের সাথে। এত কিছু জানার পরেও হাসি পাচ্ছে, তাও আমাকে চালিয়ে যেতে হচ্ছে যে না, দিশানির চ্যানেল থেকে আসুক, আমি বলবো না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার দিশানিকে তুলোধনা করতে, যে কথাটা দিশানির মা আরও একজনকে বলেছে। আসছি, ওয়েট করো কাকিমা, তাড়াতাড়ি ভাত টাত খেয়ে নাও। আমার ভিডিওটা আরেকটু ডোজ দেওয়া ভিডিও হবে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ওষুধ দেবো নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।